আমি কৃষ্ণের স্ত্রীদের কথা একটু বলি, অনেক ডিটেলসে বলা যায়, কিন্তু যেরকম পাণ্ডবদের ক্ষেত্রে বলেছি কাউকে কাউকে ছেড়ে, সেমনি রুক্মিণীর যে কৃষ্ণের যে প্রধানা মহিষী যাদের আমরা মনে করি, তার 8টা স্ত্রী ছিলেন বলে অষ্টমহিষী বলা হয়। এবং সেই অষ্টমহিষী যাদের তিনি দ্বারকায় এনে বিবাহ করেন, সেই অষ্টমহিষীর মধ্যে রুক্মিণী, জাম্ববতী এবং সত্যভামা, এই 3জনকে আমি প্রধানা স্ত্রী বলে মনে করি। তাদের নিয়ে অবধারিতভাবে আলাদা আলাদা এপিসোড হতেই পারে। কেন হতেই পারে? মানে সত্যভামাকে নিয়ে রীতিমতো উপন্যাস লেখা যায়, আর রুক্মিণীও সেই রকম। এদের বিবাহ নিয়ে অনেক কথা বলা যায়, এখন বলবো না। আর সত্যভামাকে বিয়ে করতে গিয়েই কিন্তু শেষ পর্যন্ত জাম্ববান নামে তথাকথিত এক ভল্লুক রাজ, তার মেয়ে জাম্ববতীর সঙ্গে তার বিবাহ হয়। আমি এদের মধ্যে যাচ্ছি না। এই 3জনকে বাদ দিয়ে কৃষ্ণের যে আরো 5 মহিষী, যাদের কথা অনেকেই সেভাবে জানেন না, তাদের কথা একটু বলবার চেষ্টা করছি। এবং হরিবংশ পুরাণে, হরিবংশ অবধারিতভাবে ভাগবত পুরাণের অনেক আগে, ফলে সেই হরিবংশ পুরাণেও কিন্তু যা নাকি 1st 2nd সেঞ্চুরির মধ্যে লেখা হয়ে গেছে, সেইখানে কিন্তু আমরা কৃষ্ণের অন্যান্য বিবাহ সম্বন্ধে একটা লিস্ট পাচ্ছি, এবং সেটা একবারেই বলে দেওয়া হয়েছে। যদিও হরিবংশের লিস্টে 2টো রকম লিস্ট আছে, তার মধ্যে একটার সঙ্গে আরেকটা নামের পরিবর্তনও কিছু পাওয়া যায়, 1-2টো নামে, কিন্তু সে নামগুলো হয়তো ওই একই লোক তাদের অন্য নামে ডাকার প্রশ্নও হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু লিস্টটা প্রথমে বলি যে হরিবংশ পুরাণে রুক্মিণীর বিবাহের পরেই দ্বারকান চাপি সম্প্রাপ্তে রামে বৃষ্ণি বলান্বিতে রুক্মিণ্যা কেশব পানি জগ্রাহ বিধিবৎ প্রভু, তিনি রুক্মিণীর পানি গ্রহণ করলেন। এই রুক্মিণীর পানি গ্রহণের পরেই মহিষী সপ্ত কল্যাণী স্ততুন্যা মধুসূদন কৃষ্ণ এই রুক্মিণী ছাড়া আর যে 7জনকে বিবাহ করেছিলেন, উপজেমে মহাবাহু, উপজেমে মানে বিবাহ করেছিলেন গণপেতা কুলোদ্ভবা, বেশ ভালো বংশের মেয়েদের বিবাহ করেছিলেন। তারা কে কে? 7জন কে কে? এখানে সত্যভামার নামও আছে, যদিও সত্যভামা নিয়ে আমি আলোচনা করব না। প্রথম নামটা হচ্ছে কালিন্দী। কালিন্দিং মিত্র বৃন্দাঞ্চ, মিত্রবৃন্দা, ময়হস্যই তৈরফলা বয়হস্যই, 9 দয় আকার, মিত্রবৃন্দা। কালিন্দিং মিত্রবৃন্দাঞ্চ সত্যাং নাগ্ন জিতিমপি, অর্থাৎ তিনি নাগ্নজিতি অর্থাৎ নগ্নজিতের মেয়ে, তার নাম কিন্তু সত্যাও হতে পারে, অথবা সত্যা আলাদা একটা নামও হতে পারে। সুতরাং জাম্ববতশ্চাপি, অর্থাৎ জাম্ববতী, যার কথা আমরা আজকে বলবো না, রোহিণীং কামরূপিণী, রোহিণী বলে একজনকে বিবাহ করেছিলেন। মদ্ররাজ সুতঞ্চাপি, আবার ওই যে মদ্ররাজ একজন, ইনি শল্যনাও হতে পারেন, তাকেও তিনি বিবাহ করেছিলেন। সুশীলাং শুভলোচনাম সাত্রাজিতিং সত্যভামাম, সাত্রাজিতি সত্যভামা মানে সত্রাজিতের মেয়ে, ছত্রাজিতের মেয়ে সত্যভামা, তাকে বিবাহ করেছিলেন। আর একটা লক্ষ্মণাম চারুহাসিনী, আর লক্ষণাকেও বিবাহ করেছিলেন। এই সব মিলিয়ে 7জন। আমরা এই 7জনের মধ্যে সত্যভামার পরিচয় দিচ্ছি না, জাম্ববতীর পরিচয় দিচ্ছি না, রুক্মিণীর পরিচয়ও দিচ্ছি না। তাকে যদি প্রথম ভাবি, তারপরে তাদের সম্বন্ধে পরে কথা হবে। হরিবংশে আমরা যেই রোহিণীর কথাটা পাচ্ছি, এই রোহিণী কিন্তু ভাগবত পুরাণের যে অষ্টমহিষী তার মধ্যে ধরা হয়নি। এমন হতে পারে কোনো একজন মহিষী তার একটা বিশেষণ হিসেবে রোহিণী যেতে পারে,
কিন্তু ভাগবত পুরাণে সেটা স্পষ্ট করে বলা নেই। এইখানে হরিবংশের সঙ্গে ভাগবত পুরাণের তফাৎ আছে। আবার বলি, হরিবংশের নিজের মধ্যেও যে দুটো তিনটে লিস্ট দেওয়া হয়েছে, রুক্মিণী পুণ্যব্রত করছেন, সেখানে এমন একজন নাম পাচ্ছি কৃষ্ণের স্ত্রী হিসাবে, তার কথা আবার ভাগবত পুরাণ ধরেননি। হ্যাঁ, এখন তার নাম সব্যা। এই সব্যা, এরকম রোহিণী, এরকম দু চারজন যারা আছেন, যারা অন্য নামে অন্য কোথাও আছেন, তাদের ঠিক একেবারে ক্যাটেগরিক্যালি কৃষ্ণের স্ত্রীর মধ্যে ধরা যায় না, অন্তত ভাগবত পুরাণের প্রমাণে। কালিন্দী যিনি এই পঞ্চস্ত্রীর মধ্যে যিনি প্রথম কালিন্দী, তার সম্বন্ধে আমি দুটো কথা বলি। তার বর্ণনা মহাভারতে সেভাবে নেই, কিন্তু অন্যান্য পুরাণে, প্রধানত ভাগবত পুরাণে আছে এই কথা। কিভাবে হয়েছিল কালিন্দীর সঙ্গে বিয়ে? একদা রথমারোহ্য বিজয় বানরধ্বজম গাণ্ডিবম ধনুরাদায় তৃণৌ চাক্ষয়সায়কৌ, হ্যাঁ, তুনৌ চাক্ষরসায়কৌ, অর্থাৎ সেই অক্ষয় তুন আর গান্ডীব নিয়ে অর্জুন এবং কৃষ্ণ সাকং কৃষ্ণেন সন্নদ্ধ, অর্থাৎ কৃষ্ণকে সঙ্গে নিয়ে বেশ একটু বনের মধ্যে যাচ্ছেন এবং শিকার করতে গেছেন। তত্রাবিদ্ধ শরৈর ব্যাঘ্রাণ, বলছি না, বেশ শিকার টিকার করলেন, শোর, মোষ, রুরু, হরিণ, এসব শিকার করলেন, সরভান, গবায়ান। এসব ভাগবত পুরাণের মধ্যে কৃষ্ণ এবং অর্জুন শিকার করছেন। এগুলো তারা খাবার জন্যে করছেন না বিলনোর জন্যে করছেন, সেটা সুধীরা বিচার করবেন। হ্যাঁ, আমি তো এসব কথা বললে পরেই সকলের রাগ হয়, কিন্তু ভাগবত পুরাণ একেবারেই বৈষ্ণব পুরাণ। আমি বারবার বলেছি যে কৃষ্ণ ক্ষত্রিয়দের সঙ্গে ওঠা বসা করেছেন দিন রাত, তিনি যাদব ক্ষত্রিয় বটে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মাংস খাচ্ছেন না, এটাও বোধহয় হতে পারে না। নইলে হঠাৎ করে তারা কি শুধু শিকার করার জন্যে, প্র্যাকটিস করার জন্যে আর কি, অর্জুনের প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, ধনুর্বিদ্যা গান্ডি প্র্যাকটিস করার জন্য তিনি এগুলো করছিলেন? যাই হোক, তার নিম্ন কিঙ্করা রাজ নেই, রাজা রাজ কিঙ্কররা সেই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ যেগুলো শিকার করা হলো সেগুলো বয়ে নিয়ে চলে গেল রাজধানীতে। আর কৃষ্ণ এবং অর্জুন তৃট পরিত পরিশ্রান্ত, তাদের তৃষ্ণা হয়েছে, অর্থাৎ প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, হ্যাঁ, এবং তারা দুজনেই বিভৎসুর যমুনা মগাত, যমুনা নদীতে তারা জল খেতে গেলেন। ভাবুন তাহলে যমুনার জলের স্বচ্ছতা, যেখানে আমাদের গোপীরা গেয়েছেন না যে কালা জল দেখিলে সই কালা মনে পড়ে গো, এত তার স্বচ্ছতা। সেই স্বচ্ছতা আজকের দিনে কোথায় যমুনার, সেটাও একটু ভেবে দেখবেন। আমরা রাখতে পেরেছি সেই যমুনাকে? যাই হোক, তান এই যে তত্রোপস্পৃশ্য বিশদম পীত্বা বারি মহারথ, এই দুজন মহারথ যোদ্ধা কৃষ্ণ এবং অর্জুন, তারা অনেক জল খেলেন, তৃষ্ণা এত। কৃষ্ণৌ দদৃশত কন্যাম, কৃষ্ণৌ, মহাভারতে যে কজন কালো লোক আছে তার মধ্যে দুজন তো একদম জল জল করছেন, একজন অর্জুন আর একজন কৃষ্ণ। ওই জন্য বললেন, দ্বিবচন ব্যবহার করলেন, ডুয়াল নাম্বার। কৃষ্ণৌ দদৃশত কন্যাম, তারা একটা মেয়েকে দেখতে পেলেন, চরন্তিং চারু হাসিনী, হ্যাঁ, চারু দর্শনাম, খুব সুন্দরী একজন, তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তামাসাদ্যপরারোহাম, তাকে দেখেই বেশ পছন্দ হলো, এবং অর্জুন তার পরিচয় জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, আপনাকে কি বন্ধুরা পাঠিয়ে দিয়েছে নাকি এখানে, নাকি আপনি নিজে নিজেই ঘোরাফেরা করছেন? কা ত্বম, আপনি কে? কাস্যা আসি শুশ্রণী, আপনি কার মেয়ে? কুতো বা কিং বিচিকিরিষসি, কিং মানে কুতো বা কিং চিকিরিষসি, আপনি কোত্থেকে আসছেন, কিংবা এখানে ঘুরছেনই বা কেন? তুমি বলেই বলছেন। ত্বাং
মন্যে ত্বাং পথিমিচ্ছন্তি। আপনার কি, তোমার কি মনে হচ্ছে যে তুমি একটা একটা বেশ স্বামীর পাওয়ার জন্য ঘুরে ফিরে বেড়াচ্ছ, অর্থাৎ প্রেমিকের জন্য ঘুরে ফিরে বেড়াচ্ছ? সর্বং কথায় অশোভনে, সব বলো না কি হয়েছে কি। কালিন্দী উবাচ, অবধারিতভাবে কালিন্দী কৃষ্ণকে দেখতে পেয়েছে। অহং দেবস্য সবিতুর দহিতা পথিমিচ্ছতি। আমি সূর্যের মেয়ে, সূর্যের মেয়ে। দহিতা পতিমিচ্ছতি, আমি সূর্যের মেয়ে। আমি এই কৃষ্ণকে স্বামী হিসেবে চাই। বিষ্ণুং বরেণ্যং বরদম তপঃপরমমাস্থিতা। সেই জন্য আমি তপস্যা করছিলাম, আজ তাকে সামনে দেখতে পেয়েছি। বিষ্ণু স্বরূপ সেই কৃষ্ণকে দেখতে পেয়েছি। লক্ষণীয়, এটা যমুনা নদীর সঙ্গে কি কৃষ্ণের বিবাহ হবে? কালিন্দী মানে তো যমুনা, তাহলে এটা কি একটা ফর্ম যে যমুনা নদী তিনি একটা তার নিজস্ব ডিভাইন ফর্ম ছেড়ে একটা ইন্ডিভিজুয়াল মর্টাল ফর্ম যাকে বলি আমরা, সেই রকম একটা ফর্মে তিনি কৃষ্ণের সামনে আসছেন। যাই হোক, তিনি বলছেন নান্নং পতিং ব্রেনে বীর, আমি অন্য কাউকে স্বামী হিসেবে চাই না, আমি একমাত্র কৃষ্ণকেই বিবাহ করতে চাই। আমার নাম কালিন্দী, বসামি যমুনা জলে। লক্ষণীয়, আমি যমুনার জলের মধ্যে থাকি। নির্মিতে ভবনে পিত্রা যাবদচ্যুত দর্শনম। আমার সূর্যদেব, আমার পিতা একটা ঘর বানিয়ে দিয়েছেন এই নদীর মধ্যে, আমি সেখানে থাকি। সতীন সমরজ্ঞাত সুহৃদ্বিশ্চানুমোদিত। কি করলেন এবার? অর্জুন তাকে তুলে নিলেন রথে, সঙ্গে কৃষ্ণও আছেন। তথাবদৎ গুড়াকেশ বাসুদেবায় সৌপিতাম। তিনি প্রথমে বাসুদেব কৃষ্ণের সঙ্গে তার একটু কথাবার্তা বলিয়ে দিলেন। রথম আরোপ্য তদ বিদ্যান ধর্মরাজ মুপাগমত। তারা প্রথমে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে কালিন্দীকে নিয়ে, এবং সেই অবস্থায় তিনি অনুমতি দিলেন। যুধিষ্ঠির দাদা বড়, হ্যাঁ, তিনি বললেন যে হ্যাঁ, এতে বিয়ে হোক, তুমি একে দ্বারকায় নিয়ে যাও, তারপর বিবাহ করো। আজৌ দ্বারকাং ভূয় সাত্তকী প্রমুখের ব্রত। সাত্তকী ইত্যাদি যারা বৃষ্ণি যাদব ইত্যাদি বংশের লোকেরা যারা ছিলেন তাদের সঙ্গে নিয়ে চলে এলেন, এবং পুণ্য নক্ষত্রে অথোপজেমে কালিন্দিং, হ্যাঁ, বিতন্নন পরমানন্দং স্বানাং পরমমঙ্গল। এবং সমস্ত দ্বারকাবাসীর হৃদয়ে যথেষ্ট আনন্দ হলো যে এইরকম একটা বিয়ে হয়ে গেল। এই হচ্ছে কালিন্দীর সঙ্গে বিয়ে। বৃন্দানু বৃন্দাবাবন্ত দুর্যোধন বসানুগৌ স্বয়ম্বরে স্বভগিনীম কৃষ্ণে স্বক্তাম নশেধতা। দুর্যোধনের বশে থাকা বিন্দ এবং অনুবিন্দ নৃপতি, এই দুজন অদ্ভুত ব্যাপার আছে যে আমাদের দেশে যে রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্রের মধ্যে এক ধরনের রাজতন্ত্র ছিল যাকে বলা হতো দৈরাজ্য। এটা কিন্তু আজ থেকে নয়, শতপথ ব্রাহ্মণ, ঐতরেয় ব্রাহ্মণের সময় থেকে এই দৈরাজ্যের কথা উল্লেখিত হয়েছে। এবং তার উদাহরণ মহাভারতের এই বিন্দ এবং অনুবিন্দ রাজা, এরা দুজনে একত্রে একটা রাজ্য শাসন করতেন, যার জন্যে এই রাজতন্ত্রের নাম ছিল দ্বিরাজকতন্ত্র। অর্থাৎ দুজন রাজা, একটা রাজ্য কিন্তু দুজন রাজা। সেই তারা অবন্তীতে থাকতেন, তার মানে অবন্তী নগরীটা এই দুজনে মিলে শাসন করতেন। বৃন্দানুবিন্দৌ আবন্তৌ, এরা বিখ্যাত হয়ে আছেন কিন্তু এই দ্বিরাজকতন্ত্রের জন্য। এরা দুর্যোধনের বশবর্তী মানুষ ছিলেন এরা দুজনেই, এবং তাদের একটা বোন ছিল। সেই বোনকে তারা কিছুতেই বাগ মানাতে পারেন না। দুর্যোধনের বশে আছেন বটে, কিন্তু এই মেয়েটি কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে পছন্দ করে। কৃষ্ণে সক্তাম নশেধতাম, তাকে বারবার নিষেধ করেছেন যে এটা
তাকে তোমরা বিয়ে করা চলবে না। কিন্তু কৃষ্ণ তাকে বিবাহ করেছেন। অর্থাৎ বিন্দ এবং অরবিন্দ নৃপতি, তাদের বোন হচ্ছে মিত্রবিন্দা। তিনি কে, এটার একটা পরিচয় দেখুন। রাজাধিদেবী দেব্যাস্তনয়াং মিত্রবিন্দাং পিতৃশ্বসু। অর্থাৎ কৃষ্ণের বাবা হচ্ছেন বসুদেব, বসুদেবের ভগিনীর নাম হচ্ছে রাজাধিদেবী। রাজা প্লাস অধিদেবী যদি সন্ধি করেন তাহলে হবে রাজাধিদেবী। পিতৃশশা মানে বাবার বোন। কি দাঁড়ালো জিনিসটা? বাবার বোন তার মেয়ে, তার মানে পিসিমায়ের মেয়ে। ওখানে মাসির কথা বলেছি একবার, মামার কথা বলেছি একবার পাণ্ডবদের ক্ষেত্রে। এখানে দেখুন পিসির মায়ের মেয়ে, অর্থাৎ রাজা অধিদেবী, রাজাধিদেবী, ইনি বসুদেবের, স্বয়ং বসুদেবের বোন, তার মেয়েকে প্রসহ্য হৃদমান কৃষ্ণ রাজন রাজনাং প্রপস্যতাম। তাকে কৃষ্ণ ধরে তুলে নিয়ে আসলেন, যেহেতু তিনি তাকে ভালোবাসেন আর অরবিন্দ এবং বিন্দ তাকে তার কাছে যেতে দেবেন না, অতএব জোর করে তিনি তাকে, অনেকটা রুক্মিণীর বিবাহের মতো রাক্ষস বিবাহ, প্রসহ্য হৃতবান কৃষ্ণ জোর করে তাকে রথে তুলে নিয়ে সমস্ত রাজারা যারা যুদ্ধ করতে চাইছিলেন তারা দেখলেন তাদের চোখের সামনে তাদের অনাদর করে, অবহেলা করে, এখানে অনাদরের ষষ্ঠী, রাজনা প্রপস্যতাম, তারা দেখছেন যে, সেই অবস্থায় তাকে তুলে আনলেন। নগ্নজিন নাম কৌশল্য আশিত রাজাতি ধার্মিক তস্য সত্যাভবৎ কন্যা দেবী নাগ্নজিতি নৃপ। তার মানে কি, এই রাজা একজন মানে কৌশল্য অর্থাৎ কুশলের রাজা। এমন কি হতে পারে আমরা দুটো আলাদা করে নিতে পারি কি? ভাগবত পুরাণ বলেছে বটে যে বৃন্দানুবিন্দ নৃপতি তার বোন। এখানে কোনোভাবে তারা কুশল অর্থাৎ অযোধ্যার রাজা এটা প্রমাণ হলো না। কিন্তু ভাগবত পুরাণ যারা বাংলা করেছেন, যারা টিকা করেছেন অনেকেই, তারা এইটার সঙ্গে মিত্রবিন্দাকে লাগিয়ে দিয়েছেন। আমার ব্যক্তিগতভাবে তা অতটা মনে হয় না। কেন? বৃন্দানুবিন্দ নৃপতি তারা নিজেরাই রাজা ছিলেন, তাদের বোন, এই পরিচয়টাই যথেষ্ট। এবং তার কৃষ্ণের প্রতি ভালোবাসা ছিল, তাকে কৃষ্ণ জোর করে নিয়ে আসতেই পারেন। কিভাবে নিয়ে আসছেন তাও আমরা জানি না, কিন্তু তিনি তাকে ভালোবাসতেন, তাকে সম্ভবত কৃষ্ণ বিয়ে করেছিলেন। কিন্তু মিত্রবৃন্দা তার পরিচয় কিন্তু আলাদাভাবে দেওয়া হচ্ছে, যে রাজা অধিদেবী, রাজাধিদেবী, বসুদেবের বোন, তার মেয়ে, তাকে জোর করে কৃষ্ণ নিয়ে এসছেন। এবং তিনি কোথাকার রাজা? এই যে কোশল মানে অযোধ্যা ধরে নিতে পারেন, কারণ দশরথকে অনেক সময় কোশল দেশের রাজা বলা হয়েছেন। এবং রামের মা কৌশল্যা, তিনি কোশল দেশের মেয়ে। এরা কাছাকাছি, উত্তর কোশল আর দক্ষিণ কোশল, এর মধ্যে ভাগাভাগি আছে। কিন্তু কোশল জায়গাটা অযোধ্যা, সেখানে নগ্নজির নাম কৌশল্য, সেখানে এই কোশল দেশের রাজা অর্থাৎ অযোধ্যার রাজা যিনি নগ্নজিৎ, তিনি অত্যন্ত ধার্মিক মানুষ। তস্যা সত্যাভবৎ কন্যা, তার সত্যা নামে একটি মেয়ে ছিল, অথবা বলা উচিত এই সত্যাই নাগ্নজিতি। অর্থাৎ নাগ্নজিতি যাকে বলা হচ্ছে ভাগবত পুরাণে, তিনি সত্যা নাগ্নজিতি, তাকে বিবাহ করলেন কৃষ্ণ। যে তার মানে যেটা দাঁড়ালো, ভাগবত পুরাণ যতই গুলিয়ে দিক, রাজা অধিদেবী অর্থাৎ রাজাধিদেবী বসুদেবের যিনি ভগিনী, তার যে কন্যা, তাকে কৃষ্ণ বিবাহ করেছিলেন।
এবারে যদি এর নাম মিত্রবিন্দা হয় তাহলে নিশ্চয়ই নগ্নজির নাম কৌশল্য এটা আর একজন, অর্থাৎ কোশল দেশের যিনি রাজা তিনি নগ্নজিৎ তার নাম, তার মেয়ে হচ্ছে যাকে আমরা নাগ্নজিতি বলছি, তার নাম সত্যা, তাকে কৃষ্ণ বিবাহ করেছিলেন। এই একটা ইনফরমেশন মাত্র। এই নাগ্নজিতি সত্যাকে নিয়ে একটা গল্পও আছে ছোটখাটো, যে কোশলের রাজা নগ্নজিৎ তার যে মেয়ে নাগ্নজিতি সত্যা, রাজা খুব ধার্মিক, কিন্তু তিনি একটা পণ কষিয়েছিলেন এইরকম যে আমার রাজ্যে 7টা গোবৃষ, এই বলে বলছেন আমার ধারণা এরা মানে বৃষ হিসেবে এদের চিহ্নিত করলেও যে তীক্ষ্ণ শৃঙ্গ, সুদুর্ধর্ষ এবং তারা বীরদের গন্ধও সহ্য, মহাবীরদের গন্ধও সহ্য করতে পারে না, এত তাদের মেজাজ। এরা আমার ধারণা ওই কংস রাজার ঘরে যেরকম মল্লরা ছিল সেই রকম কিন্তু বেশ গোটা 7 মহাবীর তার রাজ্যে ছিল। তো তার কন্যাপণ ছিল এইরকম যে কোশলের রাজা তার কন্যাপণ ছিল এইরকম যে যে এই আমার এই 7টা গোবৃষ অর্থাৎ এই 7টা ভয়ঙ্কর রকমের মহাবীরকে যে যুদ্ধে জয় করবে সেই আমার মেয়েকে পাবে। তো এটা শুনেই কৃষ্ণ আরো এগিয়ে গেছেন। তাং শ্রুত্বা বৃষজিল্লভ্যাম ভগবান সাত্যতাংপতি জগাম কৌশলপুরম সন্ন্যেন মহতাবৃত। তিনি সৈন্যটন্য নিয়ে একেবারে চলে গেলেন কোশলপুরে। কিন্তু কোশলপতি অর্থাৎ কোশল দেশের রাজা তাকে দেখে খুব খুশি হলেন কৃষ্ণকে দেখে। তিনি একদম প্রত্যুত্থান অর্থাৎ সিংহাসন থেকে উঠে পুরো রীতিমতো পুজো টুজো করে একেবারে বরণ করলেন যাকে বলে, হ্যাঁ। এবং সেটা তাকে ওই রাজসভায় দেখেই বরং বিলোক্যাভিমতং সমাগতম, যে এইরকম একটা বর এসছে আমাদের ঘরে, নরেন্দ্র কন্যা চকমে রমাপতি। সঙ্গে সঙ্গে নাগ্নজিতি সত্যা তাকে পছন্দ করলেন কৃষ্ণকে। ভূয়াদ অয়ং মে পতিরাশিসো বলা করোতি সত্যা যদি মে ধৃতব্রত। আমি যদি কোনো ব্রত ধারণ করে থাকি, তপস্যা করে থাকি, তাহলে ভগবান আশীর্বাদ করুন যে আমার যেন ইনি স্বামী হন। কৃষ্ণ বললেন নরেন্দ্র অর্থাৎ সেই কুশলের রাজাকে বললেন, হে রাজা, যাচ্যা কবিভীর বিগরহিতা। যাচনা করাটা জ্ঞানী লোকেরা পছন্দ করেন না। নরেন্দ্র যাচ্যা কবিভীর বিগরহিতা রাজন্যবন্ধর নিজ ধর্মবর্তী না তথাপি যাচে। যাচনা করা জিনিসটা মোটেই ভালো জিনিস না, এবং বিশেষ করে যারা রাজা হবেন, রাজা নামধারী হবেন, রাজার উপাধি থাকবে যাদের, তারা কখনো এরকম চান না যে এরকম যাচনা করে নেব। তথাপি যাচে তব সৌহৃদেচ্ছয়া, আপনার সৌহার্দ্য লাভ করি এই ইচ্ছাতেই আপনার কাছে যাচনা করছি। কন্যাং তদীয়াং নহি শুল্ক দাবয়ম, আপনার কন্যাকে যাচনা করছি কিন্তু কোনো শুল্ক টুল্ক আমরা দেব না। তখন রাজা বললেন যে দেখুন, কিন্তু अस्माभिः কৃত পূর্বম সময় সাত্যতর সভ। হে সাত্যত বংশের আর কি কুলপতি আপনি, আমাদের এরকম একটা নিয়ম কিন্তু অনেক আগে থেকে আছে, এটা কুলধর্ম আমাদের, যে পংসাং বীর্য পরীক্ষার্থম কন্যাবর পরিপসা। তাই এটা যে আমার মেয়েকে বিয়ে করতে আসবে তার ভালো শক্তি টক্তি আছে কিনা এটা পরীক্ষা করার জন্যে কিন্তু এই 7টা ভয়ঙ্কর মহাবীরকে আমি রেখেছি, যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং
তারা জিতলে পরে তার সঙ্গে আমরা এরকম একটা আছে আমাদের কুলধর্ম। এটা আমরা কি করব, এটা আপনি একটু চিন্তা করে দেখুন। যদি মে নিগৃহীত আশু স্তৈব যদুনন্দন, তো আপনি যদি পারেন, যদি এদের একটুখানি ঢিট করে দিতে পারেন, বড় ভবান অভিমত দহিতুর মেয়ে শ্রেয়াপতে, আমার মেয়ে সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে, এবং সময়ামাকর্ণ বধ্বা পরিকরং প্রভু আত্মানং সপ্তধা কৃত্বা নগৃহ লীলই। তিনি কৃষ্ণ নিজেকে 7 ভাগ করে সেই 7টা মহাবীরকে শেষ পর্যন্ত জয় করলেন। তথা প্রীত সুতাং রাজা দদৌ কৃষ্ণায় বিস্মিত, রাজা বিস্মিত হয়ে কৃষ্ণকে দিয়ে দিলেন, অর্থাৎ সেই নাগ্নজিতি সত্যাকে দিয়ে দিলেন তার হাতে। তিনি তাকে নিয়ে প্রচুর পরিমাণ উপবরহণ, অর্থাৎ প্রচুর পরিমাণ মানে ডাওয়ারি যাকে বলে তারা দিলেন। সেসব নিয়ে তিনি এসে দ্বারকায় এসে বিয়ে করলেন তাকে। এবারে ভদ্রার কথা আসছে। লক্ষণীয় যে রাজাধিদেবী বসুদেবের বোন, তার মেয়ে, তার সঙ্গে বিয়ে হয়েছিল কৃষ্ণের। আমি এর আগে তার নাম যেটা বলেছি, তিনি হচ্ছেন মিত্রবিন্দা। এবার দেখুন, শ্রুতকীর্তে সুতাং ভদ্রাম, শ্রুতকীর্তি বসুদেবের আর এক বোন, তার মেয়ে উপজেমে পিতৃশ্বশু, পরিষ্কার বলছেন যে পিতার ভগিনী শ্রুতকীর্তি। এইরকম শ্রুত দিয়েই আর একটা নাম, যার ছেলে হচ্ছেন কিন্তু শিশুপাল। যাই হোক, এই শ্রুতকীর্তির যে সুতা ভদ্রাম উপজেমে পিতৃশ্বশু কৈকেয়ীং ভাতৃভীর দত্তাম কৃষ্ণ সন্তর্দনাদিভি। ঘটনা হচ্ছে ইনি কেকয় দেশের থাকতেন, ওই জন্য তার এক নাম, তাকে কৈকেয়ী বলা হচ্ছে। কিন্তু শ্রুতকীর্তি তিনি তার পিতার ভগিনী শ্রুতকীর্তির মেয়ে ভদ্রা, তিনি কেকয় দেশের কন্যা, এবং ভাইরা তাকে, ওই ভদ্রার যে ভাইরা, তারা সবাই কৃষ্ণকে কিন্তু একে দিলেন। আর কে? লক্ষ্মণা, তিনি মদ্রদেশের মেয়ে। সুতাঞ্চ মদ্রাধিপতের লক্ষ্মণাং লক্ষ্মণৈর্যুতাম। লক্ষ্মণা তিনি কি? তার অত্যন্ত সুলক্ষণা, তিনি অনন্ত সুলক্ষণ তার মধ্যে আছে। তার স্বয়ংবর হচ্ছিল, স্বয়ংবরে জহারৈক সুপর্ণ সুধানিব। গরুর যেরকম নিজেকে ফোর্স করে গিয়ে অমৃত নিয়ে এসছিলেন, ঠিক সেইভাবেই স্বয়ংবরে সমস্ত লোকদের হারিয়ে দিয়ে, কিংবা না হারিয়ে দিয়েই তিনি হরণ করলেন এই লক্ষণাকে, তাকে বিবাহ করলেন। এছাড়া ভাগবত পুরাণ একটা অসামান্য কথা বলেছে, অন্যাংশ্চৈবং বিধাভার্চা। আরও তার স্ত্রী ছিলেন কৃষ্ণস্যাসন সহস্রশ, আরো 1000 জন কৃষ্ণের স্ত্রী ছিলেন। ভৌমং হত্যা তন্নিরোধাদ আহৃতা চারুদর্শনা, অর্থাৎ ভৌম মানে নরকাসুরকে, প্রাগজ্যোতিষপুরের রাজা নরকাসুরকে বধ করে তিনি আরো 1000, কারো মতে 16,000, যেমন হরিবংশ বলেছেন 16,000। আমার মনে হয় এটা একটা অদ্ভুত শব্দ, 16,000। এটা 8 দুগুণে 16, এই 16 হতে পারে। শুধুমাত্র 16কে তারপরে 3টে শূন্য দিয়ে 16,000 করাটা, এটা আমাদের পৌরাণিকদের গৌরব বলে আমার মনে হয়। আমার নিজের ধারণা ম্যাক্সিমাম 16টা। সেই রকম কন্যা যদি 16,000ও ধরি, তিনি নরকাসুরকে বধ করার পর সেখান তার অন্তঃপুর থেকে তাদের নিয়ে এসেছিলেন, এবং তাদের নিয়ে অন্যদিন কোনো এপিসোড হবে, এবং সেটা বেশ একটা ভালো রকম এপিসোড। সেটা একটু বুঝতে হবে ভালো করে, তবে আমি সেগুলোর কথা বলতে পারবো। কেউ মতে 16,000, কারো মতে 16,800, কারো মতে 16,008, এরকম। কাজে এই ডিফারেন্সগুলোও আমার দরকার নেই, আমি 16,000ই ধরে নিলাম। কিন্তু 16,000টা 16 কিনা সেটা আপনারা ভাববেন, আমিও আপনাদের বোঝানোর চেষ্টা করব, সেটা পরের দিন।